তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসলাম। তো গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া গল্প। তো গল্পটি শুরু করা যাক। তো প্রত্যেকটি ছেলের জীবনে একটা ঘটনা থাকে। তো তেমন আমার জীবনে এমন একটা ঘটনা ছিল। তো তখন আমি ক্লাস 6-এ পড়তাম। তো সেখানে একটা মেয়ে ছিল, যার নাম ছিল, থাক নামটা না বললাম। তো মেয়েটার আমি খুব পছন্দ করতাম। তো এরকম করে পছন্দ করতাম, তো দুজন সেম ক্লাসে পড়তাম। তো এমন করতে করতে তার পছন্দ করতাম সবসময়। তো আমরা যখন 7-এ উঠলাম, তো তারপর আমার বন্ধুরে বললাম বন্ধু দেখ, ওই মেয়েটাকে আমি পছন্দ করি, ওরে বলবো কেমনে? তো সে বলে প্রেম টেম করার দরকার নেই, এখন প্রেম করবি তো পড়াশোনা নষ্ট হবে, অনেক কিছু হবে। তো এই জন্য তখন কিছু বললাম না, কিন্তু মনে মনে তার খুব ভালো লাগতো। তো তারপরে এভাবে এভাবে আমরা ক্লাস 9-এ উঠলাম। তো তখন থেকে শুরু। তো তখন আমি আমার স্বাস্থ্য বোনটিতে বললাম, তো দেখ মেয়েটার লাগে প্রেম করাই দে যেমনে পারিস। তো তারপরে মেয়েটাকে বলল মেয়েটি বলে না বলতেছে, মানে আমার পছন্দ করে না। তো এই জন্য আর কি তখন মানে প্রেমটা হলো না। তো তারপরে সে যেখানে প্রাইভেট পড়তো সেখানে আমিও পড়তাম। তো স্কুল ছুটির পরে আমরা সবাই একসাথে প্রাইভেট পড়তাম, মানে অল্প জন ছিল, আমি ছিলাম, সে ছিল, আমার 2টা বন্ধু ছিল, তো আরও 3-4টা মেয়ে ছিল। তো এমনি এমনি তার দিক থেকে তাকাই থাকতাম, ভালো লাগতো। তো একদিন আমি নিজে গিয়ে বললাম। তো তার তার সাথেও তার চাচাতো বোন থাকতো। তো সে আমারে বললো পরে দেখবো, মানে এটা বললো। তারপরে ইতিমধ্যে তার চাচাতো বোন তার এমন নাকি বলছে যে ওর লাগে প্রেম করলে তোর বাসায় বলে দেবো, হ্যান ত্যান। তো এই জন্য আর কি মেয়েটি আমার লাগে বলে সাহস পায়। তো তো ঘটনাটি ঘটে যখন আমরা টিকা নিতে যাই। তো তখন তার আমি প্রপোজ করেই দিই। তারপর সে রাজি হয়ে যায়। তো সেখান থেকে আমাদের ঘটনা। তো প্রপোজ করার পর তারে আমি খুব ভালোবাসতাম। তো আমার একটা ভাই ছিল, ভাইয়ের বাইক নিয়ে যাইতাম, তার মানে তাদের গ্রাম পর্যন্ত যাইতাম, তার আগে দিয়ে যেতাম। কিন্তু মানে তার লগে ফোনে কথা হইতো না। তো এর মধ্যে সে একদিন ফোন নাম্বার দিল, বললো এটা আমার আম্মুর ফোন, কখন আমি না ফোন দেওয়া পর্যন্ত তুমি কখনো ফোন দিও। তো এমনি সে প্রায় মাঝে মাঝে ফোন দিত, মানে যেদিন স্কুল ছুটি থাকতো সেদিন ফোন দিত, কথা হইতো। তো এমনি এমনি আমাদের ক্লাস থেকে যখন 10-এ উঠলাম, তো তখন আমাদের পরীক্ষার মধ্যে ইতিমধ্যে পরীক্ষার আগে হঠাৎ করে কি যেন হলো, তার বাপ থাকতো বিদেশ। তো বিদেশ থেকে আসার পর তো তার শুনলাম, মানে তার লগে কথা হইতে হইতে, তো আমি যখন মানে ওই পরীক্ষার মধ্যে আমি ঢাকা আসি একটু বোনের বাড়িতে বেড়াতে। তো তার মধ্যে স্বাস্থ্য ভাই দেখি যে আমার একটা পিকটা দেখে আমি অবাক হই। তো সেখানে দেখি আমার প্রেমিকা। তো পিকটা দেখে আমি অবাক হয়ে যাই। তো স্বাস্থ্য ভাইরে বললাম কি হয়েছে? সে বলছে তোর প্রেমিকার বিয়ে। বলছে কোথায়? বলছে এই আশেপাশের গ্রামেই ঠিক হয়েছে, ছেলেটা আর্মির চাকরি করে। তো তারপরে আমি তো তার ফোনে ফোন দিতেছি, দেখি যে ফোন বন্ধ। তখন ওখান থেকে আমি আসি, তো এসে শুনি তার বিয়ে হয়ে গেছে। তার লগে মানে সে কথা বলার সিনই নাই, তার লগে যে কথা বলবো সেরকম সিস্টেম ছিল না তখন। তখন মানে যে যার মতো আলাদা বাসার থেকে কোচিং করতো। তো তারপরে কি বলবো জীবনের, তারপরে আমি হয়ে গেলাম নষ্ট। তো সেখান থেকে আমার জীবন একদম হয়ে গেল এলোমেলো, কি করবো বুঝতে পারতেছি না। তো তার লাগে যোগাযোগ করার চেষ্টা করলাম। তো তারপরে তো একদিন তার সাথে কথা হলো, মানে এমনি আমার চাচতো বন্ধু দিয়ে কথা বললাম। বলার পরে সে বলতেছে দেখো, তোমার লাগে তো আমি একদিন এমনি কথা বলছি, তুমি তো আমার পছন্দ করতা, কিন্তু আমার আব্বু তো ওইখানে বিয়ে ঠিক করছে, ছেলে আর্মি চাকরি। আর আমারও মত ছিল, এই জন্য আর কি তোমার বলার আগেই সব কিছু হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, আমার থেকে অনেক ভালো কাউরে। তো ভাই খোদার কসম এই কথাটা বলার পরে কলিজায় এত আঘাত লাগছে যা বলার বাইরে।
তো তার বিয়ের আজ প্রায় 2 বছর হয়ে গেছে। শুনলাম তার নাকি একটা মেয়ে হয়েছে। তো আমার এভাবে নষ্ট না করলেও পারতো সে, এভাবে নষ্ট করে দেশে সুখে রয়েছে মনে হয়। তো তার লাগে দেখা করার চেষ্টা করি, তো দেখা করতে পারি নাই, তার চেষ্টা করা বাদ দিছি। ইনশাল্লাহ এখন আর এগুলার দিকে যাচ্ছি না। এখন চিন্তা ভাবনা আছে দেশের বাইরে যাব। তো আমি সবার মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তো কখনো কারো ছেলের লাগে মানে এমনভাবে কথা বলো না যে তার ভালো লাগে তা বলার পরেও যে তুমি তার লাগে কথা বলো, কিংবা তারে মানে আশ্বাস দাও, এরকম আশ্বাস কখনো দিও না। হয়তো তখন যদি সে রিজেক্ট করে দিত, মানে তখন যদি একবার না বল দিত, হয়তো ছেলেটা একটু কষ্ট পাইতো, পাওয়ার পরে যা হবার হয়ে গেছে। তো হয়তো সে তখন নিজেকে শুধরে নিত, কিন্তু এরকমভাবে মায়ে ফেলে ছেলেটাকে নষ্ট করা উচিত ছিল না। তো তাই বলছি, আগেই সরাসরি না বলে দিবা পছন্দ না হয়, যে পরে পরিস্থিতির দোহাই দিবা কিংবা পরিবারের দোহাই দিবা। ভালোবাসলে এমনভাবে বাসো যে পরিবার কেন, পৃথিবীর অন্য কোনো যত রকমের বাধা আসুক তো কখনো দুজনকে আলাদা করতে পারবে না, সেরকমভাবে ভালোবাসো। তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।